প্রিয় দর্শক, হোম অফিস কিভাবে করে প্রসেসকে অ্যাবিউজ করে এবং এটার ক্ষেত্রে আদালত কেন হোম অফিসকে ভৎসনা করে না বা কেন দ্বিচারিতা করে, সেই জিনিসটা আমরা চলে যাচ্ছি। কি দেখতে পাচ্ছি, হাইকোর্ট একটা গাইডেন্স দিয়েছে যে সিক্রেট ফ্লাইটের ক্ষেত্রে এরা হোম অফিস কি করে। হোম অফিস যেটা করে, তারা ঠিক করলো এই মাসের ৩ তারিখে যে এই মাসের ১৯ তারিখে একজনকে প্লেনে পাঠাবে, ওটা 11th আওয়ারে পাঠায় যেন ইনজেকশন না পায়, সব তথ্য দেয় না, যাতে জুডিশিয়াল রিভিউ করতে না পারে। তখন বলল যে সিক্রেট কনফিডেন্সিয়াল চার্টার জিনিসটা কি। হাইকোর্ট জিজ্ঞেস করার পর বলল যে আমরা হোম অফিসের গাইডেন্স অনুযায়ী আমরা এটা করি। তখন জাজ বলল না, জিএলডি তুমি প্র্যাকটিস করছো, তুমি ব্যারিস্টার, তুমি তোমার ব্যারিস্টারের যে সনদ, তোমাদের সলিসিটরের যে সনদ, সেটা অনুযায়ী সিপিসি সিভিল প্রসিজিয়ার কোড অনুযায়ী আমার কাছে দায়বদ্ধ, হোম অফিসের গাইডেন্স সিক্রেসির জন্য তোমরা না। সুতরাং তোমরা কি করতে হবে, সিপিআর সিভিল প্রসিজিয়ার রুলের এইটাই অনুযায়ী আমরা চাচ্ছি তুমি আইন মেনে চলো। এবং সেই মামলায় হোম অফিস হারার পর আনকন্ডিশনাল অ্যাপোলজি করেছে। অ্যাপোলজি আমরা চাই না, কারণ কি হামিদ নামে একটি বিখ্যাত মামলা আছে, যেটা আমি ব্যারিস্টার সাইম আমাদের মতো আইনজীবীদের বিরুদ্ধে। কি বলা হচ্ছে, আমরা যদি গাইডেন্স না মানি, তথ্য না দিই, ফাইন করা হবে, নেম করা হবে, শেমিং করা হবে, ব্যান করে দেওয়া হবে। আর হোম অফিসকে কিঞ্চিত ভৎসনা করা হচ্ছে। হোম অফিসকে বলা হচ্ছে তুমি বিরত থাকো, নেক্সট টাইম করো না, এটাকে আমরা শক্তভাবে দেখব। সুতরাং হোম অফিসের ক্ষেত্রে আইন একটা, আর আইনজীবীদের জন্য আদালতের আইন আরেকটা। হ্যাঁ, আমি বুঝতে পারি যে এখানে হাত পা বাঁধা, এটা জানে এই মামলার টাকাটা যে এই পলিসি তৈরি করছে সে দেবে না, পিটি প্যাটেল দেবে না, সাজিদ জাভেদ দেবে না, বর্তমান যে আছেন ইভেট কুবার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দেবেন না। কে দেবে? আমি আপনি আমাদের টাকায় দেব। সুতরাং তাকে গালি দেওয়াটা ভালো, গালি তো গায়েও লাগবে না। ন্যাংটার আবার লজ্জা কি, হোম অফিসের আবার লজ্জা কি? হোম অফিস লক্ষ লক্ষ বার হারে এবং বেইমানি করে। সুতরাং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হোম অফিস তথ্য গোপন করছে, সিপিআর এর রুল ভঙ্গ করছে, মৃদু ভৎসনা করে একটা জাজমেন্ট দিচ্ছে, সেটা কারো গায়ে লাগছে না। ব্যারিস্টার সাইম, এ ধরনের জাজমেন্ট অতীতেও এসছে বিভিন্ন বিষয়ে, হোম অফিসের ম্যালফাংশনিং এগুলোর বিষয়ে বিভিন্ন সময় জাজমেন্ট এসছে। মৃদু ভৎসনা যেটা করে, এরপরে আর কোনো অ্যাকশন হয় না। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে হোম অফিস কিন্তু বারবারই কোর্টের যে অর্ডার সেটা লঙ্ঘন করে, ডাইরেকশন ফলো করে না, কিন্তু তারপরও আদালত তাদের ক্ষেত্রে যথেষ্ট লিনিয়ন্ট থাকে। তো আমার মনে হয় এই ক্ষেত্রে আদালতের ভৎসনাটা আরো শক্তিশালী হওয়া প্রয়োজন, এবং ভবিষ্যতে এ ধরনের ঘটলে কি হবে সেটাও বলে দেওয়া দরকার। তাহলে পরে যদি হোম অফিস কিছুটা সতর্ক হয়, তো আমরা আশা করব যে ভবিষ্যতে হোম অফিস এ ধরনের লুকোচুরি করবে না, মিথ্যার আশ্রয় নেবে না, গোপন করবে না কোনো তথ্য যেটা আইনের লঙ্ঘন। যদি করে তাদের জন্য আরেকটু স্ট্রং কোনো ব্যবস্থা আদালতের দিক থেকে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সাহেব। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.